ধনী হতে চাইলে তিনটি কথা জানা জরুরি। এক, যারা প্রতিদিনের ইনকামের কিছু অংশ জমিয়ে রাখে তারা হয়ে যায় মধ্যবিত্ত। দুই, মধ্যবিত্তরা যদি তাদের জমিয়ে রাখা টাকাকে ব্যবসায়িক কাজে লাগায় তখন তারাই হয়ে যায় ধনী। তিন, আর যদি প্রতিদিনের টাকা পুরোটাই খরচ করে ফেলেন তাহলে আপনিও মধ্যবিত্ত থেকে গরিব হয়ে যাবেন। জীবনে অনেক ধরনের মানুষ আসে। কেউ আসে স্বার্থের জন্য, আবার কেউ আসে সময় পার করার জন্য, কেউ আসে জীবনকে ধ্বংস করার জন্য, আবার কেউ আসে সারা জীবন একসাথে পার করার জন্য। জীবনে সুখী থাকার দুইটি উপায় আছে। এক, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। দুই, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। কেউ যদি তোমাকে নোংরা কথা বলে বুঝে নিও তার মনটা একটা ডাস্টবিন, আর ডাস্টবিন থেকে তো দুর্গন্ধ বের হবেই। পৃথিবীতে সবাইকে ক্ষমা করবেন, শুধু এই দুই ধরনের মানুষকে কখনো দ্বিতীয়বার সুযোগ দেবেন না। এক, যে আপনার বিশ্বাস ভেঙেছে ইচ্ছা করে এবং সেটা নিয়ে একটুও অনুতপ্ত নয়। বিশ্বাস একবার ভাঙলে তা জোড়া লাগে, কিন্তু আগের মতো থাকে না। যদি কেউ জেনে বুঝে বারবার বিশ্বাসঘাতকতা করে সে দ্বিতীয় সুযোগের যোগ্য নয়। দুই, যে আপনাকে ছোট করে, অপমান করে এবং সেটাকে স্বাভাবিক মনে করে আপনার আত্মসম্মান নষ্ট করে যে মানুষ, সে ভালোবাসা বা সম্পর্ক ধরে রাখার যোগ্য নয়, কারণ সম্মানহীন ভালোবাসা শুধুই কষ্টের। তিন ধরনের মানুষের কপালে সারা জীবন দুঃখ থাকে। এক, যারা প্রতিনিয়ত নিজের কষ্টগুলোকে লুকিয়ে রাখে, কারণ তারা ভাবে আমার কষ্ট কেউ বুঝবে না। দুই, যারা ভালোবাসে কিন্তু সেটা প্রকাশ করতে জানে না, চোখে থাকে গভীর অনুভব কিন্তু মুখে নেই ভাষা। তিন, যারা মানুষের উপকার করে কিন্তু প্রতিদানে পায় অবহেলা। এই মানুষগুলো ধীরে ধীরে একা হয়ে যায়। জীবনে সুখী হতে চাইলে এই তিনটি কথা মনে রাখবেন। এক, কখনো কারো ক্ষতি করবেন না। খেয়াল রাখবেন আপনার দ্বারা কারো উপকার না হোক, ক্ষতি যেন না হয়। দুই, সময় খুবই মূল্যবান একটা জিনিস, সময়ের অপব্যবহার করবেন না। তিন, যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে হয়তো একলা সংসারে বিলাসিতা করা যায়, কিন্তু কখনো প্রকৃত সুখ পাওয়া যায় না। বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কখনো কারো সামনে বলে না। এক, কখনো কারো সম্পর্কে সমালোচনা করে না। দুই, কখনো কারো কথায় তর্ক করে না। তিন, নিজের ঘরের কথা কখনো কারো সাথে আলোচনা করে না। চার, নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। পাঁচ, কারো সাথে চিৎকার করে কথা বলে না। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ চিনুন। এক, যার কোনো ঋণ নেই। দুই, যিনি শাক ভাতেও সন্তুষ্ট। তিন, যার মধ্যে কোনো লোভ লালসা নেই। চার, যিনি বিশ্বাসী ও পরোপকারী। পাঁচ, যিনি অন্যর সুখ দেখে সুখী হন, অন্যের দুঃখ দেখে কষ্ট অনুভব করেন। ছয়, যার মধ্যে কোনো ধরনের হিংসা নেই। জীবনে একবার হলেও একা হয়ে দেখো। স্বার্থপর এই পৃথিবীতে কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে,
কেউ বা স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। জীবনে যত মায়া কমাতে পারবেন ততই ভালো থাকবেন, কারণ যার জীবনে মায়ের পরিমাণটা যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণটাও ততই বেশি। সম্পর্কের জন্য অর্থের প্রয়োজন নেই, বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপের প্রয়োজন নেই, প্রয়োজন সুন্দর একটা মনের। সত্যিকারের ভালোবাসা তো সেটাই, দূরে থাকার সত্ত্বেও প্রতিটা মুহূর্তে শুধু তার কথাই মনে পড়ে। জীবনে ভালো সময় আসার দুইটি সংকেত। এক, যখন পরিবারের চাপ আপনার মাথায় এসে পড়বে, তখন বুঝবেন আপনি সফলতার পথে খুব দ্রুত পৌঁছে যাবেন। দুই, যখন দেখবেন আপনার জীবনে প্রচুর দুঃখ আসছে, তখন বুঝবেন যে এই দুঃখের পরে ভালো সময় অবশ্যই আসবে। কারণ ভালো সময় যেমন চিরদিন থাকে না, তাই খারাপ সময়ও চিরদিন থাকবে না। ঘরের লোক শত্রু হলে এই তিনটি কাজ করুন। এক, কথায় আছে শত্রুকে বড় আসন দিতে হয়, তাই তাকেও বড় আসন দিন। সম্মান দিন, সে সেটাই চায়, সব সময় আপনার চেয়ে বড় হতে চায়। দুই, তার সব কথায় উত্তর দিতে যাবেন না, পারলে চুপ থাকুন। তিন, কোনো মতে তার সাথে তর্কে যাবেন না, কোনো বিবাদ করবেন না। সে কিন্তু চায় আপনি উত্তেজিত হয়ে কোনো খারাপ কথা বলেন, আর সবার কাছে আপনি দোষী হয়ে যান, তাই সবসময় চুপচাপ থাকবেন। একটি ব্রিজ কোনো শব্দ ছাড়াই বড় হয়, কিন্তু একটা বড় গাছ ভেঙে পড়লে শব্দ হয়। ধ্বংসের শব্দ আছে, কিন্তু সৃষ্টি শান্ত। তাই নিঃশব্দে বেড়ে উঠে সবাইকে চমকে দাও। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতা পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর প্রয়োজন নেই। ঠিক তেমনই তুমি যদি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। জীবনে সঠিক মানুষ চিনতে হলে এই কথাগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এক, যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে, নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। দুই, যে মানুষের কথার চেয়ে চোখের মনি বেশি ঘোরে, নিশ্চিত মনে মনে সে অন্য কারো কথা ভাবছে। তিন, যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে, মনে মনে সে আপনাকে হিংসা করে। চার, যে মানুষ সবসময় আপনাকে তেল মারে, বুঝে নেবেন আপনার কাছে সে কিছু হাতাতে চায়। জীবনে খুশি থাকার সহজ 5টি টিপস। এক, যেখানে আপনার কদর নেই সেখানে যাবেন না। দুই, যে কোনোভাবে বুঝতে চায় না তাকে বোঝাতে যাবেন না। তিন, যে আপনার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করবেন না। চার, জীবনে যত সমস্যাই আসুক ভেঙে পড়বেন না। পাঁচ, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক রাখবেন না। জীবনে দুইজন মানুষকে কখনো ভুলে যাবেন না। এক, সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য নিজের সব কিছু হারিয়েছে, তিনি হলেন তোমার বাবা। দুই, সেই ব্যক্তি যিনি তোমার দুঃখ, কষ্ট এবং আনন্দে সব সময় তোমার পাশে ছিল, আছে এবং থাকবে, তিনি হলেন তোমার মা। জীবনে সুখী হতে চাইলে এই 3টি কথা মনে রাখবেন। এক, কখনো কারো ক্ষতি করবেন না। খেয়াল রাখবেন আপনার ধারায়
কারো উপকার না হোক, ক্ষতি যেন না হয়। 2, সময় খুবই মূল্যবান একটা জিনিস, সময়ের অপব্যবহার করবেন না। 3, যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে হয়তো একলা সংসারে বিলাসিতা করা যায়, কিন্তু কখনোই প্রকৃত সুখ পাওয়া যায় না। জীবনে 3 জন ব্যক্তির কাছে কখনো গোপন কথা বলবেন না। 1, মানসিকভাবে অসুস্থ ব্যক্তি, যদি সে নিজের স্ত্রীও হয়। 2, যে ব্যক্তি একজনের সম্পর্কে আরেকজনকে মিথ্যা কথা বলে বেড়ায়। 3, নাবালক কোনো ছেলে বা মেয়েকে